তোর দরবারে সব পাগলের খেলা। শুভেন্দু বাবু এটা পুরনো পোস্ট 2019 সালে যখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং তৃণমূল কংগ্রেসে থেকে যখন ওই শাহাবুদ্দিনের বাড়িতে এক বাটি নয় দু বাটি নয় 3 বাটি গোস্ত খেতেন। শুভেন্দুবাবু টিফিন বক্সটা শাহাবুদ্দিনের ফেরত দিয়ে আসবেন, কিন্তু এখন আপনি সনাতনী হয়েছেন। সেই বিখ্যাত নাচ আজকে আমি দেখলাম শুভেন্দুবাবুর, যিনি সনাতনী হওয়ার পরে নাচছেন। আরেকবার দেখুন কি সুন্দর, ভালো নাচছে কিন্তু। আর পোস্টটাও আজকে এই নাচটার পরে দেখছি খুব ভাইরাল হচ্ছে। শুভেন্দুবাবু যখন মোল্লা ছিলেন, এখন তিনি সনাতনী মোল্লা হয়েছেন, তখন তিনি মোল্লা ছিলেন এবং রমজানের সকলকে শুভেচ্ছা দিচ্ছিলেন মুসলিম ভাই বোনদের। যাই হোক, এটা তো হাসির ছলের একটা জিনিস আপনাদেরকে দেখালাম, কিন্তু আজকে কথা বলবো আপনাদের সঙ্গে শুভেন্দু বাবুর জন্য কার্যত বিজেপির মধ্যে গোয়াল ঘরে গোটাগুটি। হ্যাঁ, আমি সেই ভিডিও ক্লিপিংস আপনাদেরকে দেখাবো, যে ভিডিও ক্লিপিংসে আপনারা দেখতে পাবেন যে আদি বিজেপি যারা রয়েছেন, যে বিজেপিরা হাতকে শক্ত করে লড়াই করে এই পশ্চিমবঙ্গের মাটিতে 77টা বিধায়ক এবং 18টা সাংসদ এনে দিয়েছিল, সেই সকল পুরনো দিনের বিজেপিরা আজকে শুভেন্দু অধিকারীর জন্য মাঠে গড়াগড়ি খাচ্ছেন এবং ঢুকতে পারছেন না। সেই বিজেপিরা কতটা ক্ষিপ্ত শুভেন্দু বাবুর জন্য, সে সমস্ত কিছু ছবি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে দেখাবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের সাংসদ, তার সঙ্গে শুভেন্দু অধিকারীর কিন্তু একটা কনফ্লিক্ট চলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী বলেছেন, কি বলেছেন সেটা আমি আগে শোনাবো আপনাদের। দেখুন। লজ্জা করে না? শ্রীরামপুরে হেরেছেন, ওকে জেতায় চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, ডোমজুড়। উনি যেখানে থাকেন ওখানে যেতেন নাকি? উত্তরপাড়ায় যেতেন, শ্রীরামপুরে যেতেন? দেখে নেবেন হিসাবটা। উনি যেখানে বসবাস করেন শ্রীরামপুরে অস্থায়ী ঠিকানায়, সেখানেই তো প্রত্যেকবারে হারেন। আগে কি বলতেন? 21-এর আগে আপনিই বলেছিলেন তো, আপনি এবং ফিরাজ চাচা কি বলেছিলেন? যে পিছনে মমতার ছবি আছে তাই চেয়ারে লোক ভর্তি হয়, মমতার ছবি পিছন থেকে সরিয়ে দিলে চেয়ারে একটা লোকও থাকবে না। আমি তো খোদ আপনার মালিককে হারিয়ে দিয়েছি, আপনার মালিককে হারিয়ে দিয়েছি। মেদিনীপুরের লোক আমার সাথে থাকে, মেদিনীপুরের লোক নাকি বাবুর সঙ্গে থাকে, অথচ বাবু হলদিয়ার বিধায়িকাকে ধরে রাখতে পারলেন না। তার মুখে কার্যত গোবর লেপে দিয়ে হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল একেবারে বেরিয়ে চলে এলেন এবং তার সম্বন্ধে বেরিয়ে এসে বিস্ফোরক মন্তব্য করলেন। যাই হোক, এছাড়াও বাবু বলেছেন যে তৃণমূল কংগ্রেসের নাকি মালিক যিনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছেন। কিন্তু এ বিষয়ে বলবো যে এই ঘটনাটা আজ পর্যন্ত কলকাতা হাইকোর্টে পেন্ডিং রয়েছে। এখনো পর্যন্ত বাবু হচ্ছেন কম্পার্টমেন্টাল বিরোধী দলনেতা, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে বলা হয় না কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, যেহেতু নাকি তিনি নন্দীগ্রামে হেরেছেন। আমি তো বলবো বিরোধী দলনেতা হচ্ছেন কম্পার্টমেন্টাল বিরোধী দলনেতা। তার কারণ হচ্ছে তিনি নন্দীগ্রামের যে ফলাফল রয়েছে, সেই ফলাফলটার জাজমেন্ট এখনো কিন্তু পাস হয়নি, কলকাতা হাইকোর্টে পেন্ডিং রয়েছে। তাই যতদিন পেন্ডিং রয়েছে এই বুক চিতিয়ে বলাটা ছাড়তে হবে শুভেন্দু বাবুকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছেন। কারণ প্রথম দিকে যখন মিডিয়াতে, কার্যত প্রত্যেকটা মিডিয়াতে বেরিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে জয়ী, সকলের কাছে সেই ফুটেজও গেছে, সকলে টিভিতে দেখেছেন। তারপরে হঠাৎ করে কি এমন হলো, লোডশেডিং হয়ে গেল, কারেন্ট চলে গেল এবং নন্দীগ্রামে কিছুক্ষণ পরে দেখা গেল জয়ী শুভেন্দু অধিকারীকে ঘোষণা করা হচ্ছে। তাই এই বিষয়টা অবশ্যই কলকাতা হাইকোর্টের, আর কলকাতা হাইকোর্ট থেকে যতক্ষণ না জাজমেন্ট পাস হচ্ছে ততক্ষণ বলা ছাড়তে হবে শুভেন্দু বাবুকে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিনলি হারিয়েছেন। কারণ ক্লিনলি হারালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে জিতেছিলেন, এই ছবিটা প্রকাশ কিন্তু হতো না। তো যাই হোক, এই সমস্ত ঘটনার পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমে কি বলেছিলেন সেটা আপনাদের একবার আমি শুনিয়ে রাখি। দেখুন। নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো, আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। আগেও যেমন বলেছিলাম, আজও আবার বলে যাচ্ছি, 1 বছর পর রাস্তায় ঘুরে বেড়াবে। এই শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথাবার্তা বলছে, নাহলে ওর এতদিন জেলখানাতেই থাকার দরকার ছিল, জেলখানাতেই থাকে। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষের ওইভাবে বলে কখনো নেতা হওয়া যায় না, লিডার হওয়া যায় না। যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে, প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে, সেই নেতা হতে পারে। রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করে
তারা রাজনীতিতে থাকার যোগ্য না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ বরাবরই ডাকাবুকো এবং কাটাছেঁড়া কথা বলেন। এ বিষয়েও তিনি বলেছেন, ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন শুভেন্দু অধিকারীকে। সেই চ্যালেঞ্জ আদতে তিনি গ্রহণ করবেন কি করবেন না সেটা পরবর্তী বিষয়। কিন্তু আজকে যে গোয়াল ঘরে গুতোগুটি, এই গোয়াল ঘরে গুতোগুটির প্রধান কারণ হচ্ছে শুভেন্দু বাবু তার যে বড় বড় লেকচার বক্তৃতা, সেটাতে যে গোটা বিজেপির আদি যুগের লোকেরা একেবারে বিরক্ত এবং প্রকাশ্যে বোমা ফাটাচ্ছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। বিজেপি বাঁচাও কমিটির যিনি কনভেনার রয়েছেন এবং রাজ্য বিজেপির কমিটিতে যিনি এক অন্যতম সদস্য, তিনি কি বলছেন আপনাদের শোনা উচিত এবং দেখা উচিত। দেখুন, সমস্ত পশ্চিমবাংলাটাকে ধ্বংস করার জন্যে সেটিং তথ্য দিদির সঙ্গে সেটিং করে এই 26-এ নির্বাচনে ওরা ওদের হাতে তুলে দেবে। আমি দায়িত্ব নিয়ে বলছি বিজেপির কর্মী হিসাবে, 26-এ 26টা সিট পাবে না। যদি এই দুষ্টচক্র থাকে, পশ্চিমবাংলায় 26টা সিট বিজেপি পাবে না। আর যাতে না পায় সেই রণকৌশল এরা ঠিক করেছে, তার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। এবং যে পদ্ধতিতে রুদ্ধদ্বার কক্ষে জেলা সভাপতি নির্বাচন হয়ে গতকালকে প্রকাশ হলো, এর তীব্র ধিক্কার প্রতিবাদ জানাই। যেখানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, সেখানে শুভেন্দু অধিকারীরই দলের নেতা এবং শুভেন্দু অধিকারীরই রাজ্য কমিটির মেম্বার অন্যতম সেই ব্যক্তি, তিনি বিজেপি বাঁচাও কমিটি গঠন করছেন এবং বলছেন এ রাজ্যে যেভাবে বিজেপি এখন চলছে তাতে 26টা সিটও পাবে না 2026 সালে। বেচারা অধিকারী বাবু এমনিতেই একটু মানসিক সমস্যায় ভুগছে, সব সময় যেখানে সেখানে চেঁচিয়ে উঠছে, নেচে উঠছে, সনাতনী কথা মনে পড়ে যাচ্ছে। আর তারপরে যদি তার দলের এই সমস্ত বিজেপি দলের পুরনো নেতারা, যাদের জন্য এই রাজ্যে ওই 77টা সিট পেয়েছিল, তারা যদি বলে 26-এ 26টা সিটও পাবে না, তাহলে এই ব্যক্তিটা শুভেন্দু অধিকারী রাত্রে ঘুমোবেন কিভাবে ভেবে দেখতে হবে। এছাড়াও আমি দেখাবো একটা উত্তরবঙ্গের খবর। এটা তো বসিরহাটের নেতার কথা শুনলেন যে শুভেন্দু অধিকারীকে নিয়ে তাদের দলে কতটা বিরক্ত রয়েছে এবং 26-এ 26টা সিট পাবে না সেটাও তিনি বলছেন। এবারে উত্তরবঙ্গের এক নেতা, তিনি জেলা কমিটির সভাপতি ঘোষণা হওয়ার পরে যে 25টা জেলা কমিটির বিজেপির সভাপতি ঘোষণা হয়েছে, তাদেরকে কিভাবে করা হয়েছে সেই নিয়ে রাগ উগড়ে দিচ্ছেন। দেখুন, জলপাইগুড়ি থেকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে প্রকাশ্যে পদ্ম শিবিরের কোন্দল। বিজেপির জেলা সভাপতির নাম ঘোষণা হয়েছে, জলপাইগুড়ির নতুন জেলা সভাপতি তার নাম ঘোষণা হয়েছে, তিনি হলেন শ্যামল রায়। আর শ্যামল রায় জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের আত্মসহায়ক। শ্যামল রায়ের নাম ঘোষণা হওয়ার পরই তার বিরোধিতায় জেলা বিজেপির একাংশ। রাতের অন্ধকারে নোটিফিকেশন জারি করে পরবর্তীতে 3 ঘন্টার ব্যবধানে পরের দিনই এই আজকে রাত্রিবেলা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম তিনি সভাপতির দায়িত্ব পেয়েছেন। কে বা কারা করলো? বিজেপিটা কি এখন ফেসবুক আর হোয়াটসঅ্যাপে চলছে? যারা পার্টিটাকে নিজের ছেলের সন্তানের মতন ভালোবাসে, তাদের কি কোনো মূল্যায়ন নেই? আজকে এমপি আত্মসহায়ক, তিনি হয়ে গেলেন সভাপতি। কালকে তো এমপির ছেলে এসে বলবে আমি যুব মোর্চার প্রেসিডেন্ট হব। উত্তরবঙ্গে যিনি এমপি রয়েছেন সেই এমপির আত্মসহায়ক, সেই পিএকেই করে দেওয়া হয়েছে বিজেপির প্রেসিডেন্ট। আর বিজেপির পুরনো দলের লড়াকু নেতৃত্ব যারা ছিল, তারা আজকে ক্ষিপ্ত হয়ে গিয়েছে। স্বভাবতই বোঝা যাচ্ছে যে বিজেপির মধ্যে এই রকম পরিবার পোষণ এবং স্বজন পোষণ, এটা কিন্তু শুভেন্দু অধিকারীর কালচার এবং শুভেন্দু অধিকারী নিয়ে এসেছেন। তার কারণ, যে শুভেন্দু অধিকারীর ভাই তৃণমূল আমলে মিউনিসিপ্যালিটির কাউন্সিলর ছিল শুধুমাত্র, বিজেপির আমলে সেই শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী, তাকে শুভেন্দু অধিকারী হাত ধরে টিকিট দিয়ে করে দিয়েছেন এমপি। তাই এই স্বজন পোষণের কালচারটা শুভেন্দু অধিকারীর অত্যন্ত প্রিয় এবং শুভেন্দু অধিকারীর যে লবিটা রয়েছে, সেই লবিটাকে শুভেন্দু অধিকারী এই বিজেপিতে, রাজ্য বিজেপিতে প্রাধান্য করে দেওয়ার জন্য শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় তার লবিকেই বিভিন্ন জায়গায় একেবারে পুরোনো দিনের বিজেপিদের কথা না শুনে, তাদের কথা না চিন্তা করে এই সমস্ত বিজেপি নেতা সভাপতি করা হয়েছে, যাদেরকে নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছে পুরোনো দিনের লড়াকু বিজেপি নেতারা, যারা বলছে শুভেন্দু অধিকারী যদি এইভাবেই রাজ্য বিজেপিকে চালায়, আগামী দিনে 2026 সালে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে থাকা বিজেপি দল বিধানসভায় 26টা সিটও পাবে না। আর উল্টো দিকে শুভেন্দু অধিকারী তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব খুঁজতে ব্যস্ত, কিন্তু তার যে গোয়াল ঘরে এরকম গুতগুতি চলছে এবং তাকে নিয়ে যে গোটা বিজেপির, রাজ্য বিজেপির সকলে ক্ষিপ্ত এবং দিলীপ ঘোষ বিশেষ করে, যাকে শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনারা একসাথে কোথাও দেখবেন না, আর কোন রকম প্রচারেও বিজেপির দেখতে পাবেন না। কোথাও তিনি মাছ ধরে বেড়াচ্ছেন, কোথাও মর্নিং ওয়াক করে বেড়াচ্ছেন, কোথাও চা খেয়ে
ঘুরে বেড়াচ্ছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে তাকে দেখতে পারবেন না। অর্থাৎ দিলীপ ঘোষ যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কতটা ক্ষিপ্ত সেটাও বোঝা যাচ্ছে। আর এই রকম ডামাডোল পরিস্থিতিতে শুধুমাত্র মিডিয়ায় ভেসে থাকার জন্য শুভেন্দু অধিকারীর এরকম বড় বড় বক্তব্য যাতে মিডিয়ারা প্রত্যেকদিন চালায় এবং তাকে রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক মনে করা হয়। এই ভিডিও আজকে এই পর্যন্তই। গোয়াল ঘরে গুটোগুটি নিয়ে শুভেন্দু অধিকারীর চিন্তা দুশ্চিন্তা এটা আমাদের নজরে থাকবে আগামী দিনে কোন জায়গায় পৌঁছায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।